বিধাতা পুরো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। বিধাতা এই সংসারের কোথাও বসে বসে এই সংসারের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। এই সংসারের যা কিছু গতি, যে সকল পরিবর্তন, প্রাণী, উদ্ভিদ ইত্যাদির জীবনকাল এবং জীবনকালে হওয়া সব ঘটনা তা আগে থেকে বিধাতা নিশ্চিত করে রেখেছেন, তাই না? নিয়তি কেন বাধ্যতে লোকের মুখে মুখে আমরা শুনে থাকি না? তো প্রথমে বলে রাখি, আমরা যে কল্পনা করে নিয়েছি যে একজন বিধাতা আছেন আর তিনি ওপর থেকে এই সংসারকে নিয়ন্ত্রণ করছেন, সেরকম কোনো বিধাতা নেই। প্রকৃতিতে যা ঘটছে, যা কিছু হচ্ছে তা পূর্ব নির্ধারিত নয়, র্যান্ডমলি সবকিছু চলছে। এখানে কোনো বিধাতা নেই, কোনো নিয়ন্ত্রক নেই যে সংসারকে চালাচ্ছে। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম চলছে, সেই নিয়ম কেউ বানায়নি। সেই নিয়ম হলো অকারণতা, তার কোনো কারণ নেই, র্যান্ডমনেস। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই প্রকৃতিকে বা এই সংসারকে বিধাতা মেনেই নিই, তবে তা বিশেষ অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক হবে না। যদি আমরা সৃষ্টির শুরু থেকে ধরি, তাহলে আমরা সময়ের ক্রম অনুসারে এই দেখে এসেছি যে এখানে প্রকৃতি তার নিজের খেলায় মেতে আছে। যেখানে পাহাড় ছিল সেখানে আজ জলাভূমি, যেখানে জলাভূমি ছিল সেখানে আজ মালভূমি, যেখানে মালভূমি ছিল সেখানে আজ সমভূমি, যেখানে একদিন সমুদ্র ছিল সেখানে আজ বিরাট পর্বতশৃঙ্গ, যেখানে নদী ছিল সেখানে আজ শুষ্ক মরুভূমি। যদি আমরা বিভিন্ন প্রাণীদের ক্রমবিবর্তনের ইতিহাস একটু পর্যালোচনা করে দেখি, তবে দেখতে পাবো যে তারা সময়ের সাথে সাথে, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকেও বদলে নিয়েছে। তাদের শারীরিক আকৃতির পরিবর্তন হয়েছে। জীবন ধারণের জন্য যে যে কৌশল দরকার, সেই সমস্ত কৌশল প্রকৃতি তাদের মধ্যে দিয়েছে। সেইভাবে আমরা যদি মানুষের প্রজাতি দেখি, মানুষের প্রজাতি প্রায় 1,00,000 বছরের চেয়েও বেশি সময় ধরে বিবর্তনের হাত ধরে এগিয়ে আসছে। এই মানুষের প্রজাতির যখন সৃষ্টি হয়েছিল বা শুরু হয়েছিল, তখন মানুষের প্রজাতি কেমন জীবনযাপন করত আর বর্তমানে জীবনযাপন দেখুন কত পার্থক্য এসে গেছে। তখন শারীরিক আকার কেমন ছিল আর বর্তমানে আকার আকৃতির মধ্যে কত তফাৎ রয়েছে। এইভাবে প্রকৃতি সমস্ত সৃষ্টিকে প্রভাবিত করে, আর প্রকৃতির নিয়ম অনুসারে এই সৃষ্টির সবকিছু পরিবর্তিত হয়। জীব হোক, জড় হোক, সব প্রকৃতির নিয়মের দ্বারা প্রভাবিত হয় এবং পরিবর্তিত হয়। তো সেই হিসাবে ধরলে প্রকৃতিই বিধাতা। তো আমরা সাধারণত বলে থাকি যে বিধাতা আগে থেকে ঠিক করে রেখেছে। বিধাতা বলে বাইরে কোনো শক্তি নেই, স্বয়ং প্রকৃতি একটা নিয়মে আবদ্ধ। এই নিয়ম না তো কেউ বানিয়েছে আর না তো আমরা বানিয়েছি, তাই বাইরে কোনো বিধাতার কল্পনা করে নেবেন না। আপনার কাছে আপনার জীবনের উচ্চতম আদর্শের সম্ভাবনা রয়েছে, আপনি তা চয়ন করুন। বিধাতার উপরে ছেড়ে দেবেন, নিজের ভাগ্যের বিধাতা নিজেই হয়ে যান।